ফাইনালি নিয়ে এলাম। এই যে টাকাটা দেখতে পাচ্ছ গাইস, এটা আমার বাইকটা বেচে দিয়েছি আজকে। এখন আমার কাছে বাইকের থেকে ইম্পর্টেন্ট আমার ফ্যামিলি। এটা এখন আমাদের চলে যাবে আমাদের নতুন ভাইয়ের কাছে। এই যে দেখতে পাচ্ছ 1 লাখ টাকা ক্যাশ আছে এখানে। বাইকটাও আমাকে লাইফে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। তো গাইস এই দেখতে পাচ্ছ আমার বাড়ি থেকে এখন গাড়িটা এখন বেরোচ্ছে। আমার মা যে বাইকটা সেল করে দেবো সেটা একদমই যায় না। আর আমার বাইকটা দেখতে পাচ্ছ এই যে লাস্ট টাইমে যেন দেখে নাও তোমরা। টাটা বাই বাই বেবিকে, চলো একবার লাস্ট টাইমের জন্য ছোট করে একটা শর্ট রাইড মারি। তো গাইস লাস্ট টাইম বাইকটাকে চালাচ্ছি, রাত 2টো বাজে এখন। তো আমার বাইকটা এখন সেল হয়ে যাচ্ছে, মানে সেল হয়ে গেছে বলতে পারো, মানে ও অ্যাডভান্স করছে এখন আমাকে 1 লাখ রুপিস। অ্যাকচুয়ালি আমার এখন এরকম সিচুয়েশন চলছে যে সুপার বাইক এখন ওন করাটা এখন পসিবল হচ্ছে না। চারিদিকে প্রচুর প্রবলেম, প্রচুর ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অবস্থা খারাপ। সো আমি এখন ডিসিশন নিয়েছি যে বাইকটা সেল করে দেবো। আমি ভেবেছিলাম হয়তো নেক্সট ইয়ার করবো, বা হয়তো সেল করবো না। আমি অ্যাকচুয়ালি ভাবিনি যে সেল করবো, হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন হয়ে গেলো। তোমরা মিস করবো আমি জানি। আর আমি এটাই চাইছিলাম যে আমাদের নিজেদের ভিতরে বাইকটা সেল হোক, তাহলে আমি বাইকটাকে দেখতে পারবো। এই যে টাকাটা দেখতে পাচ্ছ গাইস, এটা আমার বাইকটা বেচে দিয়েছি আজকে, মানে আমার বাইকটা ডিল কনফার্ম হয়ে গেলো। এটা অ্যাডভান্স পেমেন্ট, অ্যান্ড বাকি পেমেন্টটা আলাদা আজকে রাতেই করে দিয়ে আমার বাইকটাই যে ভাই নিয়ে চলে যাবে। আর আমি যে বাইকটা বেচে দিয়েছি আমার মা একদমই জানে না। সো মায়ের রিয়াকশানটা কী হবে আমি সত্যি জানি না। অ্যান্ড আমার ক্লোজ পার্সন কেউ জানে না, জাস্ট আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একমাত্র ভোম্বল জানতো আগে, আর আজকে এই অরিক জানতে পেরেছে। আর কেউ জানে না ভাই। আর আমি জানি না, আমার তো ফ্রেন্ড সার্কেলে। হ্যাঁ ও তুই তো কিনছিস ভাই, জানি সেটাই। তো ব্যাপারটা হচ্ছে আজকে মানে সবথেকে মেন যেটা, সেটা হচ্ছে আমার মা যে বাইকটা সেল করে দেবো সেটা একদমই যায় না। আমি জাস্ট ইমাজিন করছি যে আমার মায়ের রিয়াকশন কী হবে, কারণ আমার মা কখনোই বলে না যে বাইকটা সেল করে দিতে। আমি অনেকবার বলেছি বাইক সেল করে দেবো, আমার মা অনেক বকাঝকা করেছে। সো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে মাকে বলবো, টাকাটা আমার মার হাতে দেবো। আর দেখো আমাদের ছেলেদের একটা জিনিস, আমরা যতই সিচুয়েশন খারাপে থাকি না কেন আমাকে মুখে স্মাইল রাখতে হবে। সো তোমরা পাশে থেকো, তোমরা সাথে থেকো, বাস আমরা একসাথে গ্রো করব। আর পুরো মোটোব্লগ, পুরো বাংলা মোটোব্লগ কমিউনিটি আমরা একসাথে গ্রো হতে চাই। অ্যান্ড একদিন আমি আবার সুপার বাইক নেবো ভাই, নিতে তো আমাকে হবেই। ফাইনালি নিয়ে এলাম ড্রিম বাইক। ঠিক আছে ভাই, এর জন্য কত রাত ঘুমায়নি তুমি বুঝতে পারছো না ভাই। হয়তো তোমার কাছে সেটা আমি তো জানি, আমি জানি মানে কি বলবো, ঠিক আছে মানে ড্রিম অফ দ্য ড্রিম। ভাই সেফ রাইড করিস, সেফ রাইড, বি সেফ। আর এই যে বাইকটা দেখতে পাচ্ছ, এই বাইকটা অ্যাকচুয়ালি ওর কাছে মানে ওর কিছু টাকা ক্যাশ শর্ট পড়ছিল। তো সেই টাকাটা অ্যাকচুয়ালি ও ভেবেছিল বাইকটা সেল করে দেন আমাকে সেই টাকাটা দিয়ে দেবে। বাট এখানে ব্যাপারটা হচ্ছে আমি ওকে বললাম যে বাইকটা ডাইরেক্ট আমাকে দিয়ে দে, ওই অ্যামাউন্টটা হিসেবে আমাকে দিয়ে দে। তো এই বাইকটা আমি ওর কাছে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, বাকি এটা বিষয়ে তোমাদেরকে পরে কিছু বলবো ওখানে। তো গাইজ এই দেখতে পাচ্ছ আমার বাড়ি থেকে এখন গাড়িটা এখন বেরোচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আমার বাইকটা এখন মানে সাইলেন্ট মোডে এখানে বের করছি রাত্রেবেলা। মা এখন ঘুমাচ্ছে, এখানে স্টার্ট করবো না। তুই 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 ঠেলতে নিয়ে চলে যা, এখানে স্টার্ট করছি না কারণ ওটাও এখন সাইলেন্স। অ্যাকচুয়ালি আমার মা জানে যে রাত্রেবেলা বাইকটা নিতে আসবে, কিন্তু সাইলেন্স মোডে বের করছি কারণ যাতে আমার মা এই বেলা চুপ করে না, কিন্তু সাইলেন্স মোডে বের করছি যাতে আমার মা দেখে, চোখের সামনে যাতে না দেখে আর ইমোশনাল যাতে না হয়ে যায় তার জন্য। আর আমার বাইকটা দেখতে পাচ্ছ এই যে লাস্ট টাইমে যেমন দেখে নাও তোমরা, এইভাবে বাইকটা বিদায় করবো। তাও আবার এই বছরে আমি ভাবতে পারিনি, হয়তো ভেবেছিলাম সেল করবো না বা করবো, কবে করবো কিছু ফিক্স ছিল না, বাট হঠাৎ করে হয়ে গেছে এরকম। তো যাই হোক, ওর কাছ থেকে যে RS-টা আমি নিয়েছি সেটা আমার বাড়িতে আছে, ওটার পিছনে টায়ারে একদমই হাওয়া নেই, তার জন্য গাড়িটাকে বাড়িতে রেখে আসলাম। এখন আমাদের ওখানে দেখতেছো ভার্সন 3। তো ভার্সন 3টাও আমার খুব লাকি আমার জন্য, আর এটাও খুব লাকি। বাট এটা এখন আমাদের চলে যাবে আমাদের নতুন ভাইয়ের কাছে। তো লাস্ট টাইম একবার দেখে নাও গাইস। আর এখানে সবাই অলবিদা করছে আমার বাইকটাকে, দেখো। হ্যাঁ আমি তো তোমারই মধ্যে নাকি। হ্যাঁ ভাই তো আমাদের নিজেদের বান্ধব আছে, বাইক আমি অলওয়েজ দেখতে পারবো, কিন্তু ভাই আমার বাড়িতে তো থাকবে না ভাই। বাড়িতে যখন বাইরে দেখবো না যে বাইকটা নেই, তখন ভাই আসলি মানে ফিল হবে, মানে তখন মিস করবো। সকালবেলা উঠে যখন বাড়িতে দেখবো না যে বাড়িতে বাইকটা নেই, উঠোনে বাইকটা নেই, তখনই তো আসলে মিস করবো ভাই। তো গাইস খুব কষ্ট হচ্ছে, আমাদের দাদার গাড়িটা চলে যাচ্ছে। আমি হ্যাপি, বাট তোমার জন্য কষ্ট হচ্ছে। আরে কোনো ব্যাপার না, তুই কিছু বলতে চাস? খারাপ লাগবে লাস্ট টাইম। আর তুই কিছু বলতে চাস? অ্যাকচুয়ালি আমার খুব খারাপ লাগে ভাই, তুই গাড়িটা বেচিস না, সিরিয়াস বলছি ভাই। কিছু করার নেই ভাই, এখন সময়টা এরকমই। তো আবার ওয়ান সেকেন্ড
কংগ্রেচুলেশন ফর নিউ বাইক, সেফ রাইড সেভ লাইফ, তোমাকেও কংগ্রেস। তো এরা হচ্ছে দুই ভাই, ঠিক আছে, দুই ভাই চুদির ভাই। 19 নভেম্বর 2025 আজকে আমি আমার বাইকটাকে বিদায় দিচ্ছি। তো ডেটটা ভাই মাইন্ডে রাখতে হবে, অ্যান্ড তোমরা মনে রাখো, জানি না আপকামিং সুপার বাইক আমি কবে নিতে পারবো, বাট খুব ট্রাই করবো। আর বাকি তোমাদের সাথ লাগবে যাতে আমি নতুন কোনো সুপার বাইক কিনতে পারি। টাটা বাই বাই জেড বেবিকে। চলো একবার লাস্ট টাইমের জন্য ছোটো করে একটা শর্ট রাইড মারি। তো গাইজ লাস্ট টাইম বাইকটাকে চালাচ্ছি, রাত 2টো বাজে এখন। ও হো ভাই, রাতের বেলা এখন আর সাউন্ড করাবে না, এখান থেকে পালাতে হবে এখন আমাদের। তো লাস্টবারের জন্য তোমরা সাউন্ডটা তো শুনে ফেললেই, অ্যান্ড কে কি ভাবছো আমি জানি না, অনেকে হয়তো ভাবছো প্র্যাঙ্ক করছি, কিন্তু গাইজ সত্যি বলছি প্র্যাঙ্ক একদমই করছি না। এর আগে আমি তোমাদের সাথে একবার দুবার প্র্যাঙ্ক করেছি এই বাইকটা নিয়ে, বাট এটা সত্যি কথা যে আমি বাইকটা সেল করে দিয়েছি। আর এরপরে তোমরা বাইক আর কখনো দেখতে পাবে না এটাকে। হ্যাঁ দেখতে পারবো, আমার ফ্রেমে দেখতে পাবো, বাট আমার কাছে দেখতে পাবে না। আপকামিং কবে আমি সুপার বাইক নিতে পারবো জানি না, বাট এই বাইকটাকে আমি খুবই মিস করবো, কারণ এই বাইকটা আমাকে অনেক কিছু লাইফে দিয়েছে। বাইকটা নিয়ে যতই বলবো ততই কম। এই বাইকের জন্য আমার লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, আর এই বাইকের জন্য আমি লাইফে অনেক কিছু পেয়েছি, অনেক পার্সনদেরকে চিনতে পেরেছি। ভাই লাইফে যখন খারাপ টাইম চলছিল, অনেক পার্সন মানে অনেক মানুষ মানে আপনাদের নিজেদের চেহারা দেখিয়ে দিয়েছে, আর তাদের নাম আমি নিতে চাই না। অ্যান্ড অনেকে আছে যারা আমার খুব ভালো ফ্রেন্ড সার্কেল। দেখো আমার যেগুলো লয়াল ফ্রেন্ডস আছে তারা আমার ফ্রেন্ড সার্কেল এখনও আছে, ঠিক আছে, আর যারা নেই তারা মনে করো কী হতে পারে। তো যাই হোক, আর অনেক পার্সন এরকমই আমাকে হেল্প করেছে। বন্ধুবান্ধব অনেক আছে ভাই, এই যে এখানেই দেখতে হচ্ছে অনেক বন্ধুবান্ধব আছে, তো অনেক বন্ধুবান্ধব আছে। তো থ্যাংক ইউ, বাইকের জন্য অনেক কিছু লাইফে বুঝতে পেরেছি, শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। তো যাই হোক, বাইকটাকে অনেক অনেক থ্যাংক ইউ। এই বাইকটা আমাকে লাইফে অনেক কিছু শিখেছে, সত্যি বলছি গাইজ। এই বাইকটা আমার লাইফে যখন এসেছিলো তখন আমার মাইন্ডসেট একটু ডিফারেন্ট ছিল, আর এখনকার মাইন্ডসেট একদম ডিফারেন্ট। এখন আমার কাছে বাইকের থেকে ইম্পর্টেন্ট আমার ফ্যামিলি। সো দ্যাটস ওয়াই আমি এখন ডিসিশন নিলাম যে বাইকটাকে এখন সেল করবো। তো এখন সেল করলাম, আর ইন ফিউচার যদি আমি বাইক কিনতে পারি তাহলে পুরোপুরি ইউটিউব থেকে এই বাংলা মোটো ব্লগ চ্যানেল থেকে যদি আমি ইনকাম করতে পারি তবেই আমি সুপার বাইক কিনবো, নাহলে কিনবো না। আর থ্যাংক ইউ সো মাচ আমার এই বাইকটাকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। বাইকটাকে যতই থ্যাংক ইউ বলবো ততই কম, বাইকটার জন্য আমার লাইফে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, বাট বাইকটাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ এত ভালোবাসা, লাভ অ্যান্ড সাপোর্ট দেওয়ার জন্য। আর বাইকটাও আমাকে লাইফে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, তো সময়ের সাথে সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। তো চলো, আমাদের ভাই এখন বাইক নিয়ে চলে যাবে। এখন রাত হয়ে গেছে প্রায় 3টে, রাত 3টে বাজে এখন। তো আমাদের বাইকটা এখন অলবিদা করে দিতে হবে। আর লাস্ট বারের জন্য তোমরা বাইকটাকে দেখে নাও, বাই বাই। আর তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, সাপোর্ট করো, সাপোর্ট করতে থাকো। সুপার বাইক আবার কোনো না কোনো একদিন আসবেই। আমি ভাই ফুল মেহনত করে দেবো তোমাদের জন্য, ফুল ভিডিও দিয়ে যাবো, ভিডিওতে কোনো কমই থাকবে না। বাইক যেটা থাকবে না কেন তোমাদেরকে ফুল এন্টারটেনমেন্ট করেই যাবো। সো চলো, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আর আপকামিং ইন ফিউচার ভবিষ্যতে আমরা কখনো নিশ্চয়ই একটা সুপার বাইক নেবো, আর তার জন্য তোমরা সাপোর্ট করতে থাকো। বাই বাই।